চাচি ওষুধটা খেয়ে নাও। এই ওষুধ খেতে আমার আর ভালো লাগে না রে মা। আমি মনে আর বাঁচবো না। চাচি এইগুলো তুমি কেমন কথা কইতেছো? দিহান বিদেশ যাওয়ার পর থেকে তোমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি তোমার বারবার করে কইলাম যে দিহানের আমি সব জানাই, তুমি দিহানেরও কিছু জানাইতে দিতেছো না। আর 2 দিন ধরে তুমি দিহানের সাথে ঠিক মতো কথাও কইতেছো না। আর দিহান যদি তোমার চাই তুমি তার সাথে কথা কও না, কত শত তুই কথা কও। হ্যাঁ তুমি কেন করতেছো চাচি? এগুলো আমি কেন করতেছি মা, তুই বুঝবি না। তুই জানোস না মা, দিহান বিদেশ যাওয়ার সময় অনেক টাকা ঋণ করে গেছে। সেই ঋণগুলো যদি শোধ না করতে পারে তাহলে তো মানুষে অনেক কথা শুনাইব। আর আমার অসুখের কথা শুনলে অত ঋণের কথা চিন্তা করবো না, সব কাজ কাম ফালাই দিয়ে ও আয়া পড়বো মা। এর দিকে ওর সাথে আমি কথা বলতেছি না, কারণ কথা বললেও বুঝতে পারবো যে আমি অসুস্থ। চাচি তোমার এত কথা কইতে হইব না, তুমি ওষুধটা খাও তো। ইচ্ছা না করলে ওষুধ খাইতে হইব, ওষুধ খাইলে তো তুমি সুস্থ হইতে পারবা। আর তুমি তো ধরে নিতেছো তুমি মরে যাবা, এরকম কোনো কিছু হইব না। আল্লাহ তাআলা সবই সম্ভব, তুমি ওষুধটা খাও। ওষুধ তো খাবো, কিন্তু ওষুধ তো কতদিন ধরেই খাইতেছি রে মা, আমার তো কোনো পরিবর্তন হয় না। দিন দিন আরো শরীরের অবস্থা খারাপ হইতেছে। তাতেই আমি বুঝতে পারছি যে আমি আর বেশি দিন বাঁচবো না। আমি মনে হয় পুরোটারে মনে হয় শেষ দেখাটাও দেখতে পারবো না রে মা। চাচি তুমি এগুলো কেমন কথা কইতাছো? তুমি মরবা মানে তুমি তোমার পোলারে বিয়া দিবা, নাতি নাতির মুখ দেখবা, তারপরে তুমি মরবা। তুমি আগে কিসের জন্য মরবা? তুমি ওষুধ খেয়ে নাও তো, এরকম অলক্ষণে কথা কখনোই কইবা না। চাচি ও চাচি তুমি কেন আমার রাইখা চলে গেলা? মারে কান্নাকাটি করো না, কান্নাকাটি করে লাভ হইব না। যে চইলা গেছে সে তো আর ফিরে আইব না। আমি লোকজন খবর দিছি, তার লাশ দোয়াই হ্যাঁ মাটি দেওয়ার ব্যবস্থা করতে। কিন্তু আমি দিহানরে কি জবাব দেব? ও তো চাচিরা আমার ভরসায় রাইখা গেছিল। আমি চাচিরা বাঁচানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কিন্তু আমি তো চাচিরা বাঁচাইতে পারলাম না। কেন না হায়াত মুখ সব উড়াল্লাহ হাতে, এখানে তোমার কোনো দোষ নাই। তুমি তো চেষ্টা করছো, আল্লাহ হায়াত দেয় নাই তাই মরে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কখন কেমন করে কি হইলো? ওরা বলতেছে দুপুরবেলা নাকি ওষুধ খায় ঘুমাইছে, রাত্রে খাবার খাওয়ার জন্য তখন ডাকতে গেছে, ডাকে আর কথা বলে না। পরে আমরা ডাক দিছে, আইসা দেখিছে সে আর নাই। কোনো রকমে লাশটা খালি বাইরে আনছি। আর তাছাড়া অনেকদিন যাবতীয় অসুস্থ, পোলাটা বিদেশ থাকে, দৌড়দা পর্বকেরা এই মায়াটা যা করার তাই করছে। আর আপনাদের খবর দিছে এই কারণে একা তো সব কিছু করতে পারবো না, লাশটা মাটি দেওয়ার ব্যবস্থা করে। যাক, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। যার হায়াত যে কয়েকদিন, সেই কয়েকদিনে দুনিয়ার উপর পয়সা থাকবো। তার দিহানের কি খবরটা জানাইছ? না ভাই যান, স্নেহা মামুনি কইলো দিহানে নাকি জানাতে নিষেধ করছে। চাচির তো অনেক কিছু ইচ্ছা ছিল, কিন্তু চাচির শেষ ইচ্ছা হইলো চাচি যে মারা গেছে সেটা যেন দিহান না জানে। কারণ দিহান তো অনেক টাকা ঋণ করে গেছে। দিহান যদি জানতে পারে যে চাচি আর নাই, তাহলে দিহান তো বিদেশ থেকে চলে আসবো, আর সেটা চাচি চায় না। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, চাচির জন্য তো এই জীবনে আমি কিছুই করতে পারি নাই, কিন্তু আমি চাই চাচির শেষ ইচ্ছাটা আমি যেন পূরণ করতে পারি। আপনারা যেন কেউ দিহানের এই খবরটা না জানান। বলেন আপনার সবাই আমার সাথে থাকবে। মা তোমার সাথে থাকবে, তুমি কোনো চিন্তা করো না। সাগর, চলো লাস্টে তো এইভাবে বসে থাকা যাবো না। খবর টবর কাটার কোনো ব্যবস্থা করছ? না, আপনার অপেক্ষায় ছিলাম, কোনো কিছু ব্যবস্থা করিনি। বিকল্প তুমি যাও, বাস করার জন্য লোক লাগাই দাও, আর আমি তোমার সাথে করে নিয়ে তুমি কবর কাটার ব্যবস্থা করো। আমি মাইকে অ্যালাউন্স করে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আর তোমরা গোসল করানোর জন্য ব্যবস্থা নাও। আসো আমার সাথে, চলো। চাচি
আসসালামু আলাইকুম মিন্টু ভাই। ওয়ালাইকুম আসসালাম। এ কি সংবাদ শুনলাম এটা? দিহান মা বলে নাই? হ, মারা গেছে। এ কেমনি করে কি হইলো? বিকাল বলে কথা বলছে। 7টার দিকে খানার জন্য ডাকতেছে, তখন আর উঠে না। না ওঠার কারণে ওই সিনহা আছে না, ওই মেয়েটা তখন কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কান্নাকাটি শুরু করলে সাগরে গেছে। সাগরে যেয়ে হেরে দেখে যে আর নাই। 7টার দিকে অথবা 7:30টার দিকে মারা গেছে। খুব ভালো মানুষ ছিল। আর কইেন না। আল্লাহ কখন কার কখন কিভাবে ডাক আসে ভাই, মলা মুশকিল। আর কইেন না ভাই, মহিলাটায় খুব কষ্ট করে দিহানের বিদেশ পাঠাইছে। অনেক টাকা পয়সা গেছে। আল্লাহর বান্দা, আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। আর কিছুই করার নাই। আচ্ছা, এগারোটার লোকজন নাই, চলেন যাই মাইকে আলাউন্স করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি। আল্লাহ তার ব্যস্ত নসিব করুক। ভাই চলেন যাই। আসেন। আরে দোস্ত এত বছর পরে তুই এত ভালো আছিস, তুই কেমন আছিস? এই তো ভালো। কি রে দোস্ত, কেমন আছিস? এই যে দোস্ত, তা তোদের খবর কি? ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। তো আমার বাড়ি দিয়ে খেয়াল টেল রাখ না? হ্যাঁ খেয়াল তো রাখি, রাখবো না কেন? আচ্ছা, আমার মা কেমন আছে রে? কি রে কথা কস নাকি কেউ? চাষি হ্যাঁ ভালো আছে, ভালো আছে, অনেক ভালো আছে। মানে তোদের কথা কেমন রহস্য মনে হইতেছে? না, কি রহস্য মনে হবো? বাসায় যা, গেলেই বুঝবি। আচ্ছা ঠিক আছে। দেখছিস হৃদয়, দিহান যদি যায় না ওর মায়ের বাসায় না পায়, আর যখন শুনবো যে ওর মায় মারা গেছে, এই পৃথিবীতে আর নাই, তখন যে দিহানের অবস্থা কেমন হবো? আসলে ওর মায়ের ভালো আছে তো? হ্যাঁ ঠিক কইছ, চল চল। মা মা মা, কি ব্যাপার? মা, ও মা। কি ব্যাপার দিহান, তুমি হঠাৎ করে? কালকে তো আমার বললে না তুমি আসবা। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা মা কই? কি ব্যাপার কথা বলতেছ না কেন? ও মা মনে হয় পাশে বাড়ি গেছে, তাই না? আচ্ছা যাও একটু ডাইকে নিয়ে আসো। ওহো, তুমি যাবা কিসের জন্য? আমি যাইতেছি। দাঁড়াও দিহান, পাশের বাড়ি যাইও কোনো লাভ নাই। কিভাবে যে তোমার কথাটা বলি, আসলে চাচি চাচি আর নাই। হ্যাঁ কি বলো তুমি এইসব? মা নাই মানে? তুমি সত্যি বলতেছো আমার মা নাই? আমি যা বলতেছি সত্যি বলতেছি। চাচি 1 বছর হয়েছে মারা গেছে। এই তুমি এটা কি বলতেছো? মা 1 বছর আগে মারা গেছেন মানে? না না, আমি বিশ্বাস করি না। মার লোক আমার গত 2 দিন আগে কথা হয়েছে, সে আমার কইছে সে পাশে বাড়ি গেছে। তাহলে সে 1 বছর আগে কেমনে মারা যায়? তোমরা নিশ্চিত? হ্যাঁ আমার লোক মজা করতেছো। হ্যাঁ দেখো, হ্যাঁ আমার মায়ের নিয়ে কোনো মজা করো না। হ্যাঁ আমার মা কই? মজা না দিহান, চাচি সত্যি 1 বছর হয়েছে মারা গেছে। মানে কি? সে 1 বছর আগে মারা গেলে আমার 3 দিন আগে কেমনে কথা কয়? 2 দিন আগে কেমনে কথা কয়? কেমন কথা কয় জানতে চাও? হ্যাঁ তাহলে শোনো। আমার পোলার বউ চলবি তুই, আমি জানি। আমার পরে যদি আমার পোলারে কেউ ভালোবাসে, সে একমাত্র তুই। তুই তবে আমার পোলার বউ। তুমি আমাদের ছেড়ে যাইতে পারো না চাচি, তুমি আমার কথা বলো না। আচ্ছা তুমি যে বারবার চলে যাওয়ার কথা কইতেছো, এখন না হয় আমি ধ্যানে উল্টা পাল্টা কোনো কিছু বুঝাইতেছি, কিন্তু যখন তুমি না থাকবা তখন আমি ধ্যানে কি কমো? কি করবি না? আচ্ছা মা, তোর কাছে মোবাইল আছে না? আছে তো। মোবাইলটা ধর,
আমি কিছু কথা কই, ওই কথাগুলো তুই রেকর্ড করে রাখ। যখন ও আমার ফোনে চাইবো তখন ওই কথাগুলা দিহানরে শোনাই দিবি, তখন ও বুঝতে পারবো যে মা ব্যস্ত আছে, কথা কইতে পারবো না। তুমি এগুলো কি কও? তাই কি তোমার বলে বুঝতে পারবো না? দেখ মা, তোরা আমি যেটা কই তুই এটা করছে, ফোনটা বের কর, ঠিক আছে। এটা আমার কথা রেকর্ড কর। হ্যাঁ বাবা, দেখ বাবা, আমার আর কথা করার সময় নাই, আমি এখন কাজে ব্যস্ত আছি। তুই স্নেহ আমার লোকের কথা কত লাগে, আমি পরে কথা কমনি, হাতে অনেক কাজ, তো কাজ কাম চাইলে নেই। এটা রেকর্ড হয়েছে না? আচ্ছা, আবারটা আমি আর একটা কথা কই। দিয়ান বাবা, আমি তো কথা কইতে পারবো না বাবা, আমি একটু পাশের বাড়িতে যাইতেছি, এটা জরুরি দরকার আছে বাবা, তোর লোকে পরে কথা কমনি, তুই স্নেহ আমার লোকে কথা ক। বাবা শোন, আমি তোর লোকে না এখনো কথা কইতে পারবো না বাবা, আমি ভালো আছি, তুই আমার কথা চিন্তা করিস না, তুই ঠিক মতো নিজে খাওয়া দাওয়া করিস, নিজে খেয়াল রাখিস, আমি তোর লোকে রাইতের কথা কমনি, এখন রাখি বাবা। হ্যাঁ, তুই স্নেহ আমার লোকে কথা ক, স্নেহ তো তুই কথা ক। কান্দিস না মা, মা আমি চাই তোরা সুখে থাক, আমার পোলাটারে কোনো সময় বুঝতে দিস না যে আমি নাই বা আমার একটা কিছু হয়ে গেছে। চাচি, আমার তো মাও নাই বাবাও নাই, ছোটবেলার থেকে তোমার কাছে বড় হয়েছে, তোমার যদি কিছু হয়ে যায় আমি কেন থাকবো? আমি তোমার কিছু হতে দেবো না। পাগলি মেয়ের কথা শোনো, এর জন্যই তো আমি তোরে আমার পোলার কাছে রেখে যাবো, আমার পোলাই তো তোরে বট গাছের ছায়ার মতো রাখবো রে মা, চিন্তা করিস না। না, এর হইতে পারে না, আমার মা আমার চলে যেতে পারে না, আমার মা মরে গেলে আমি কানিতে থাকবো, আমার এই পৃথিবীতে তো মা ছাড়া কেউই নাই। আমার মায়ের খবর কোনটা? আমার মায়ের খবর কই? ওই দিদি, মা, 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 আমার মা। আল্লাহ, তুমি এটা কেন করলা? আমি প্রবাসে থাইকা আমার মায়ের শেষ মুখটাও দেখতে পারলাম না, আমার মায়ের আমি শেষ দেওয়া দেখতে পারলাম না। আল্লাহ, কেন তুমি এটা করলা? মা, তুমি আমার কেন ছেড়ে গেলা? মা, আমি অনকারিনে থাকবো। দিহান, কি রে বাবা, সব সময় যদি এই মায়ের কোলের মধ্যে যদি ঘুমাস, আচ্ছা 2 দিন পরে বিদেশ যাবি, তখন কি করবি? তখন কার কোলে ঘুমাবি? মা, তোমার ছাড়া তো আমার ভালো লাগে না, তোমার তুই আমি কেমনি বিদেশ যাবো? তোমার কোলে না ঘুমাইলে আমার ঘুমই আসে না, আমি কেমনি বিদেশ যা থাকবো? বুঝতে পারলাম, কিন্তু এখন জানি আমার কোলে ঘুমাইতেছ, কিন্তু আমি যখন থাকবো না। মা, তুমি থাকবা না মানে এইসব কথা কই না তো, তুমি আমার থাকবা। ঠিক আছে, আমি তো থাকবো, কিন্তু 2 দিন পরে তো বিয়ে করে দেবো, বউ করে আসো, তখন তার মামি ভুলে যাবে, তখন আর আমারও দরকার পড়বো না। মা, তুমি এটা কি কইলা? তোমার থেকে কি আমার বউ আগে হয়েছে? প্রয়োজন হলে আমি বিয়ে করবো না, তারপর তুমি এগুলা কথা কবা না। তাই নাকি? দেখছেন, রাগ করলি নাকি? রাগ করিস না বাবা, আমি যেটা বলছি সত্যি কথাই তো বলছি, আমি তো আর চিরকাল পয়সা থাকবো না, আর তাছাড়া ঘরে বউ আসবো, সেই তো সংসারটা সমস্ত সবকিছু সামলাইবো, তখন তো তার কথাই তো শুনতে হইব। হ্যাঁ মা, মরবা মানে এই মরার কথা যদি তুমি আরেকবার কও তাহলে আমি কথাই কম না। আমার ছেলে খুব অভিমান তোর, কিন্তু আমি যেটা করলাম সেটা তো সত্যি। মা কি সবার চিরকাল পয়সা থাকে? আমার মা, আমার মা, আমি প্রবাসী আর আমার মা কবরে, এটা আমি মাইনে নিতে পারি না।
তোমরা তোমরা কেন আমার লগে নাটক করছো? কেন আমার মারে নিয়ে তোমরা কেন নাটক করছো? আমার কেন রেকর্ড বাজাইছো? এই অভিনয়টা করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। চাষের শেষ ইচ্ছা ছিল এটা, এর জন্য এতদিন চাষের মৃত্যুর খবরটা তোমার কাছ থেকে আমি গোপন রাখছি। এরকম ছাড়া তো আমার কাছে কোনো উপায় ছিল না দিহান, তাই আমাদের বাধ্য হয়ে এই অভিনয়টা করতে হয়েছে। কান্না করো না দিহান, কান্না করো না। আমা কানতে দাও, পরে কানতে দাও, কান্দা হাল কইবার দাও। ওর ভিতর অনেক কষ্ট। 1 বছর পর ওর মায়ের লাশ দেখতে পাচ্ছি। কানতে দাও। মা